আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি আপনাদের ক্লাস 9-10 প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা এই অধ্যায়ের 10-এর খ এবং 11-র ক খ নম্বর প্রশ্নের সমাধান করব ইনশাল্লাহ। 10-এর খ নম্বর প্রশ্নে বলা হয়েছে 1/√2 এবং √2 এর মধ্যে একটি মূলদ এবং একটি অম্লদ সংখ্যা নির্ণয় করো। তাহলে এখানে আমরা প্রথমেই 1/√2কে ভেঙে নিব। 1/√2কে ভাঙলে 0.707106 ... এটা চলতেই থাকবে। এবার আমরা √2কে ভাঙি। √2কে ভাঙলে 1.414213 ... এটা চলতে থাকবে, কারণ এই দুইটা হচ্ছে অম্লদ সংখ্যা। এখন আমরা এই দুইটার মাঝখানে যেসব সংখ্যা রয়েছে সেগুলো বের করে নিব। মনে করি a = 1.2, এটা আমি ধরে নিয়েছি। এটাকে আমরা যদি এখন ভগ্নাংশ আকারে প্রকাশ করি তাহলে কি হবে 6/5, এবং b হচ্ছে 1.020020002 ... এটিও চলতে থাকবে। আমরা a এবং b এটিকে ধরে নিলাম। স্পষ্টতই a ও b দুটি বাস্তব সংখ্যা এবং উভয়ই 1/√2 অপেক্ষা বড় এবং √2 অপেক্ষা কিন্তু ছোট। এই কথাটিকে আমরা এইভাবে লিখতে পারি: 1/√2 is larger than 5/6 is larger than √2, এবং 1/√2 is larger than 1.020020002 ... is larger than √2। যেহেতু একে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, কারণ আমরা এর মান পেয়েছি 6/5, অর্থাৎ একে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, তাহলে এ হচ্ছে একটি মূলদ সংখ্যা এবং বিকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না, এজন্য বি হচ্ছে একটি অম্লদ সংখ্যা। অর্থাৎ এ ও বি দুটি নির্ণয়, একটি মূলদ এবং অপরটি অম্লদ সংখ্যা। এবার আমরা 11 ক নম্বর প্রশ্নের সমাধান দেখব ইনশাআল্লাহ। 11 ক নম্বরে দেওয়া হয়েছে প্রমাণ করো যে যে কোনো বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা। বলছে যে কোনো বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা। আমরা যদি 3-এর উপরে বর্গ দিই তাহলে কি হবে 9, আমরা যদি 5-এর উপরে বর্গ দিই তাহলে কি হবে 25। আমরা দেখতে পাচ্ছি যে যদি কোনো বিজোড় সংখ্যার উপরে যদি আমরা বর্গ দিই তাহলে বিজোড় মানই আসছে। এখন আমরা মনে করি 2x - 1 একটি বিজোড় পূর্ণ সংখ্যা, যেখানে x হচ্ছে যে কোনো পূর্ণ সংখ্যা। তাহলে 2x - 1 এর বর্গ, আমরা যদি 2x - 1কে বর্গ করি তাহলে কি হবে a - b হোল স্কয়ারের সূত্র হয়ে যাবে। এখন আমরা a - b হোল স্কয়ারের সূত্র ফেলব। a² - 2ab + b², এটিকে ভাঙলে কি হবে 2x কে যদি আমরা ভাঙি তাহলে কি হবে 4x², এবং 2 × 4 4x একে 4x + 1 বসে যাবে। 4x² - 4x এই দুইটার মধ্যে কিন্তু কমন যায়, কারণ দুইটার মধ্যে মিল আছে। যেহেতু 4 4 মিল আছে, একটা 4 কমন যাবে, এবং x² এবং x মিল আছে, এর মধ্যে যেটি ছোট সেটি কমন যাবে। এখানে x² বড় এবং x ছোট, এখানে x কমন যাবে, তাহলে 4x কমন যাবে। 4x যদি কমন যায় তাহলে 4x² এর মধ্যে যদি 4x আমরা কাটি তাহলে কিন্তু x থাকে, এবং 4x আর 4x যদি আমরা কাটাকাটি করি তাহলে কিন্তু 1 থাকে। কমন নেওয়া মানে হচ্ছে কাটাকাটি করা, কমন নিলে কিন্তু আমাদের কাটাকাটি করতে হবে। যেহেতু x হচ্ছে যে কোনো পূর্ণ সংখ্যা, সুতরাং 4x × x - 1 একটি জোড় সংখ্যা। 4x × x - 1 + 1 সংখ্যাটি বিজোড় সংখ্যা হবে, কারণ 4x × x - 1 যদি জোড় সংখ্যা হয়, এই জোড় সংখ্যার সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে সংখ্যাটি কিন্তু বিজোড় হয়ে যাবে। অতএব যে কোনো বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা। প্রমাণ করো যে দুইটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল 8 দ্বারা বিভাজ্য। দুইটা ক্রমিক জোড় সংখ্যা 2 এবং 4 দুইটা ক্রমিক জোড় সংখ্যা, এবং এই দুইটা ক্রমিক জোড় সংখ্যা যদি আমরা গুণ করি তাহলে কি পাবো 4 × 2 = 8, 4 আর 6 দুইটা ক্রমিক জোড় সংখ্যা, 4 আর 6 যদি আমরা গুণ করি তাহলে কি হবে 4 × 7 = 24, 24কেও কিন্তু 8 দ্বারা বিভাজ্য করা যায়, অর্থাৎ এটা সঠিক। এখন আমরা এটা প্রমাণ করব। মনে করি যে দুইটি ক্রমিক জোড় সংখ্যা যথাক্রমে 2x ও 2x + 2, যেখানে x হচ্ছে যে কোনো পূর্ণ সংখ্যা। এদের গুণফল হচ্ছে 2x × 2x + 2। আমরা যদি সংখ্যা দুটি গুণ করি তাহলে কি পাবো 4x × 4x + 1, কারণ 2x এর সাথে 2x এর গুণ হবে এবং এই 2x এর সাথে আবার 2 এর গুণ হবে। যেহেতু x ও x + 1
দুইটি ক্রমিক পূর্ণ সংখ্যা, সুতরাং এদের যে কোনো একটি অবশ্যই জোড় সংখ্যা হবে, ফলে এদের গুণফলও কিন্তু জোড় সংখ্যা হবে। এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান হচ্ছে 2 দ্বারা বিভাজ্য হয়, সুতরাং 4x ইন্টু এক্স প্লাস ওয়ান অবশ্যই 8 দ্বারা বিভাজ্য হবে। অতএব দুইটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল সর্বদাই 8 দ্বারা বিভাজ্য হবে।